নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের বাড়ি যে ফ্লোরটা আছে সেই ফ্লোরকে আমরা রেড অক্সাইড করব। মানে আমরা টাইলস লাগাবো না, আর এপক্সি ফ্লোরিং করব না, কোনো কার্পেটও বসাবো না। একটা ন্যাচারাল তারিকা দিয়ে আমরা রেড অক্সাইড করে দেব। যেই রেড অক্সাইডটা আপনার ওই কালারটা লালও হতে পারে, সবুজও হতে পারে, কালো হতে পারে, আবার নীলও হতে পারে। মানে ন্যাচারাল তারিকার মধ্যে দিয়ে আমরা ওটাকে রেড অক্সাইড করব। এবার প্রশ্নটা এই জায়গায় যে কিছু কিছু বাড়িতে দেখবেন গ্রামে গঞ্জে বেশিরভাগ ক্ষেত্রে যে কারো রেড অক্সাইড করেছে, কারো রেড অক্সাইডটা বছরের পর বছর চকচকা লাগছে, ঠিক আছে, আর কেউ আবার রেড অক্সাইড করেছে, রেড অক্সাইডটা করার এক দুদিন পর দেখবেন যে ওখানে একটা মেটা ভাব, চকচকা লাগছে না। তখন আপনার মনে প্রশ্নটা জাগে যে কি জন্য রেড অক্সাইডটা আমাদের চকচকা করছে না। এই জন্য রেড অক্সাইড সম্পর্কে আপনার বাড়িতে যদি আপনি রেড অক্সাইড করেন, আমার এই ভিডিওটা দেখার পরে আপনি যদি রেড অক্সাইডটা অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে আপনার ওই রেড অক্সাইডে একদম শাইনিং আর চকচকা লাগছে। আর এই চকচকাটা আপনার একদিন দুদিন 10 দিনের জন্য না, কমসে কম 10 বছর পর্যন্ত আপনার মেঝোতে আপনি একদম শাইনিংটা পাবেন, যতদিন পর্যন্ত আপনার মেঝোর প্লাস্টারটা থাকবে। এবার মজার বিষয়টা শুনুন যে রেড অক্সাইড করতে গেলে বাজারে বিভিন্ন কালারের আপনি বিভিন্ন কোম্পানির রেড অক্সাইড পেয়ে যাবেন, কিন্তু আমি আপনাকে দুটো কোম্পানির রেড অক্সাইডের কথা বলবো যেটি খুব মানে পপুলার আর কি। তো এই রেড অক্সাইড দুটি হচ্ছে, একটি হচ্ছে শালিমার আর একটি হচ্ছে টাটা। এই দুটো কোম্পানির রেড অক্সাইড পেলে আপনারা চোখ বন্ধ করে আপনার ঘরের মেঝোতে আপনারা রেড অক্সাইড করতে পারেন, ঠিক আছে। এবার প্রসেসটা আমরা জানবো। দেখুন বন্ধুরা, যে কোনো জিনিস আপনি টাকা যদি খরচা করেন কিনা, ওর প্রসেসটা জানা আপনার কিন্তু খুব দরকার। এই রেড অক্সাইডটা প্রাইসটা আমরা জেনে নিলাম যে 140 থেকে 150 টাকার মধ্যে 1 কিলো আমাদের রেড অক্সাইড আমরা যে কোনো কোম্পানির পেয়ে যাই, ঠিক আছে। আপনার যদি 100 স্কোয়ার ফিটের ফ্লোরটা থাকে তাহলে মোটামুটি আপনার 2 থেকে 2.5 কিলোর মতো রেড অক্সাইডের দরকার লাগে। এবার প্রসেসটা শুনুন। দেখুন, রেড অক্সাইড করতে গেলে আপনার যে মেঝোটা আছে সেটাকে আপনাকে প্লাস্টার করতে হবে। প্লাস্টার মানে আপনি ধরুন কংক্রিটের ঢালাই করে দিয়েছেন, ঢালাই করার পরে ওই মেঝোর উপরে হালকা করে মশলা দিয়ে আপনাকে প্লাস্টার করে নিতে হবে। প্লাস্টারটা করার পরেই যেদিন আপনার প্লাস্টার হবে, ওই প্লাস্টারটা হালকা হালকা শুকিয়ে যাবে, তখনই আপনাকে রেড অক্সাইডটা করতে হবে। মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এখানে একটা ভুল করে যে আজকে আমি প্লাস্টার করে দিলাম, কালকে আমি রেড অক্সাইডটা ওখানে চকচকা করব। ভাই, এটা করলে ওই রেড অক্সাইডের গায়ে দেখবেন যে হেয়ার ক্র্যাকসের মতো লাইন লাইন দেখা দিচ্ছে বা ফসকে ফসকে উঠে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য যেদিন আপনি কংক্রিট করবেন সেদিনে প্লাস্টার করে রেড অক্সাইডটা আপনাকে করতে হবে। যদি রাত্রিও হয়ে যায় কাজ করতে করতে, তবুও কিন্তু সেই দিনে আপনাকে ফিনিশিংটা করতে হবে, ঠিক আছে। এটা প্রথম প্রসেস। ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার প্রশ্নটা হচ্ছে যে আপনাকে দেখুন, এখানে কিন্তু শেষ না। যখন আপনি এটাকে মিক্সিং করবেন, ওই যে ধরুন আপনার প্লাস্টার করা হয়ে গেছে, হওয়ার পরে শুকিয়ে মোটামুটি গেছে, তখন তো আপনাকে রেড অক্সাইডটা করতে হবে। রেড অক্সাইডটা করার সময় ওটাকে আপনি মিক্স করবেন সিমেন্ট দিয়ে। হোয়াইট সিমেন্ট দিয়ে করবেন না। হোয়াইট সিমেন্ট দিয়ে করলেই ফিনিশিংটা ভালো হয়, আমিও জানি, কিন্তু পরবর্তীকালে কি হয়, ওই হোয়াইট সিমেন্টটাতে হেয়ার ক্র্যাকসটা বেশি দেখা দেয়। এই জন্য যে মার্কেটে নর্মাল সিমেন্টটা আছে সেই সিমেন্টটা দিয়ে আপনারা করবেন। যদি আপনার সেই নর্মাল সিমেন্টটা একটু সাদা টাইপের হয়, যেরকম এসিসি সিমেন্টগুলো আমরা সাদা দেখেছিলাম, সেরকম হলে কালারটা কিন্তু বেশি ফোটে, ঠিক আছে। বেশি কালো সিমেন্ট হলে কিন্তু কালারটা একটু মেটমেটা লাগে। তো এবার কতটা মিক্সিংয়ের রেশিও থাকবে আমরা এই বিষয়ে একটু জানি, ঠিক আছে। দেখুন, রেড অক্সাইড আপনার যদি 1 কিলো থাকে তাহলে 4 কিলো আপনাকে নিতে হবে সিমেন্ট। আর ওই 1 কিলো আর 4 কিলোকে মিক্সটা ভালো করে হাত দিয়ে কচলিয়ে কাচলিয়ে করতে হবে। দেখবেন যদি আপনি লাল করেন তাহলে আপনার রেড অক্সাইডটা লাল হয়ে গেছে। যদি আপনি হলুদ করেন তাহলে যখন আপনি এভাবে করবেন তখনই ওটা হলুদ হয়ে যাবে। এবার ওটাকে জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে, একটা ঘোলা বানাতে হবে। ওই ঘোলাটা কি করবেন, যখন আপনার প্লাস্টারটা শুকিয়ে গেছে তখন ভালো করে উপরে দিয়ে দিবেন।
একদম ভালো করে ঘষে দিয়ে দিবেন। এবার একটা জিনিস এখানে কি মিস্ত্রিগুলো ভুল করে দেখেন যে কোথাও একদম পুরা শুকিয়ে গেছে, শুকার পরে একটু যদি আনফিনিশিং থাকে সেক্ষেত্রে বারবার করে গুড়মালাটা চালালে কি না ওখানে কিন্তু একটা দাগ 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 ভাব হয়ে যায়। এই জন্য ভাববেন যে একসঙ্গে গোটায় ঘোলাটা লাগিয়ে সিমেন্টের রেড অক্সাইডটা লাগিয়ে যেন ওটা দু তিনবারে আপনি ফিনিশিংটা একসঙ্গে করে নেবেন। একটু কাঁচা কাঁচা ভাব থাকলে যেন ফিনিশিংটা হয়ে যায়, নাহলে পরবর্তীকালে এটা কিন্তু নিশান দেখা দেয়। এবার ধরুন যে আপনি করে নিয়েছেন, আপনার ভালো করে গুড়মালা দিয়ে আপনি রেড অক্সাইডটা করে নিয়েছেন, এবার চকচকা ভাবটা আপনার কখন আসবে এখানে হচ্ছে প্রসেসটা। আপনাকে ওটাতে জল দিতে হবে কমসে কম 5 থেকে 6 দিন, বা জল দিয়ে ওই দরজার ধারটা আপনাকে বেঁধে দিতে হবে যেন জলটা আপনার ওই মেঝোতে 2-3 আঙ্গুল যেন থাকে, বা 4 ইঞ্চির মতো যেন ওই জলটা থাকে 4 থেকে 5 দিন। ঠিক আছে, কিন্তু দেখবেন যে ওই যে আপনার দরজাটা আছে ওটাই কিন্তু আপনি কি করবেন যে কেউ কাদা দিয়ে মাটি দিয়ে ওটা কিন্তু কি করে মানে এটা বর্ডার তৈরি করে দেয় যেন ওই ঘরের জলটা বাইরে না যায়। সেক্ষেত্রে কি হয় ওই মাটির যে গাবটা আছে ওটা কিন্তু মেঝোতে চলে যায় আর পুরো মেঝোটা একটা মেটা ফ্যাকসা ভাব হয়ে যায়। এই জন্যই মনে রাখবেন যদি মাটি দিতেই হয় আপনাকে বর্ডার দিতেই হয় সেক্ষেত্রে প্রথমে একটা পলিথিন দিয়ে দিবেন, ওই পলিথিনের উপর মাটি দিবেন আর ওই পলিথিনটা মাটির উপর দিয়ে দিবেন, তাহলে জলটা আপনার পরিষ্কার থাকবে। 4-5 দিন জলটা পরিষ্কার থাকার পরে সেই জলটাকে যখন আপনি 4-5 দিন পর খুলে দিবেন দেখবেন যে আপনার ওই যে মেঝোটা আছে দেখতে অনেকটা শাইনিং লাগবে। ঠিক আছে, তো এই প্রসেসে যদি আপনারা রেড অক্সাইডটা করেন তাহলে কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করুন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে।